দুবাইয়ে গ্রেপ্তার হওয়ার পর এবার নতুন নাটকীয় মোড়। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদকে কি সত্যিই দেশে ফিরিয়ে আনা যাচ্ছে, নাকি শেষ মুহূর্তে তৈরি হয়েছে নতুন আইনি জটিলতা? বাংলাদেশের বহুল আলোচিত এই ব্যক্তিকে ফেরত পাঠানোর আগে একাধিক গুরুত্বপূর্ণ ব্যাখ্যা চেয়েছে দুবাই পুলিশ। আর এই খবর প্রকাশের পর থেকেই শুরু হয়েছে নতুন আলোচনা। দুর্নীতি দমন কমিশন জানিয়েছে, বেনজিরের বিরুদ্ধে দায়ের করা মামলার নথি, অবৈধ সম্পদের তথ্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র দ্রুত দুবাইয়ে পাঠানো হবে। তবে প্রশ্ন হচ্ছে, কোন বিষয় নিয়ে ব্যাখ্যা চেয়েছে দুবাই, আর কেনই বা এখন এই অতিরিক্ত তথ্যের প্রয়োজন পড়ল? সংশ্লিষ্ট সূত্র বলছে, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সরাসরি বন্দি প্রত্যর্পণ চুক্তি না থাকায় আন্তর্জাতিক আইনের কোনো ধারা অনুসরণ করে বেনজিরকে বাংলাদেশে হস্তান্তর করা হবে। সেটিই এখন সবচেয়ে বড় ইস্যু। মনে করিয়ে দিই, 2025 সালের 11 এপ্রিল ইন্টারপোলের রেড নোটিশ জারি হওয়ার পর গত 12 জুন সংযুক্ত আরব আমিরাতে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর শুরু হয় তাকে দেশে ফিরিয়ে আনার আনুষ্ঠানিক প্রক্রিয়া। এদিকে বেনজির আহমেদের বিরুদ্ধে রয়েছে 1 নয়, 2 নয়, মোট 6টি দুর্নীতির মামলা। অভিযোগের তালিকায় রয়েছে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ, সম্পদের তথ্য গোপন এবং পাসপোর্ট জালিয়াতির মতো গুরুতর অভিযোগ। দুদকের তথ্য অনুযায়ী তার ও তার পরিবারের বিরুদ্ধে অভিযোগকৃত সম্পদের পরিমাণ প্রায় 74 কোটি টাকা। এখন পুরো দেশের চোখ একটি প্রশ্নে, দুবাই পুলিশের চাওয়া ব্যাখ্যা কি বাংলাদেশ দিতে পারবে? আর যদি পারে, তাহলে কবে দেশে ফিরবেন বেনজির আহমেদ? তিনি কি শেষ পর্যন্ত আদালতের কাঠগড়ায় দাঁড়াবেন? এই ঘটনার প্রতিটি আপডেট জানতে আমাদের সঙ্গে থাকুন, কারণ এই গল্পের শেষ অধ্যায় এখনও লেখা বাকি।